সরস্বতী পুজোর স্পেশাল হচ্ছে গোটা সেদ্ধ। প্রথমে অ্যালুমিনিয়ামের একটা হাঁড়িতে গ্যাস ওভেনটা স্টার্ট করে অল্প সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে, গোটা জিরে দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি। তারপর তেলটা একটু গরম হয়েছে, গরম হয়ে যাওয়ার পর এতে প্রথমে সিম দিয়েছি। সিম দেওয়ার পর এটা অল্প একটু নাড়িয়ে ভেজে নেওয়া হয়েছে। গোটা গোটা সিম সব ভেজে নেওয়ার পর একটু খুন্তি করে নেড়ে নিয়েছি প্রথমে। তারপর হাঁড়িটা নাড়িয়ে নাড়িয়ে ভাজা হয়েছে। ভাজা হয়ে যাওয়ার পরেতে গাজর দিয়েছি। এইবার ঠিক আছে, আর ওটা নিচে দিবি তো, তাহলে তো আসবে। ও না, এই তো এবার ঠিক আছে। গাজর, আলু সব দিয়ে আবার এটা নাড়িয়ে নাড়িয়ে ভাজা হয়েছে। ওই এক তেলেতেই সব সবজিগুলো আর কি ভাজা হবে, সব গোটা গোটা সিদ্ধ। আমাদের হচ্ছে মশলা গোটা। পর এতে হচ্ছে মটর কড়াই ভেজানো ছিল যেটা, সেটা ধুয়ে রাখা হয়েছে, মটর ছোলা দেয়া হয়েছে। তারপর আবার হাঁড়িটা নাড়িয়ে একটু ভাজা এরকম করে নাড়িয়ে চাগিয়ে চাগিয়ে নাড়তে হবে। নেড়ে নেওয়ার পর এটাতে একটা চাপা দেওয়া হয়েছিল কিছুক্ষণ লোকনে। তারপর পালং শাকের এখানে ডাঁটা দেয়া হয়েছে আর গোড়াটা দেয়া হয়েছে। তারপর পালং শাকটা দেওয়ার পর একটু পরিমাণ মতো অল্প লবণ দিয়েছি। লবণ দিয়ে এটা একটু চাগিয়ে নাড়িয়ে তারপরে এতে একটা ঢাকা দেওয়া হয়েছে। এইভাবে নাড়ানো হয়েছে, নাড়িয়ে চাগিয়ে চাগিয়ে নাড়িয়ে এতে একটা ঢাকা দেওয়া হয়েছে। কিছুক্ষণ 10 মিনিট বাদে আবার ঢাকাটা খুলে দেখলাম যে ভাজা হয়েছে কিনা। তারপর এতে বেগুন সব গোটা সিদ্ধ, মানে গোটা গোটা সব সবজি, রাঙালু দেয়া হলো। তারপর এতে মটরশুঁটি মুগ কড়াই দিয়েছি। দেওয়ার পর এটা আবার চাপা দিয়ে রাখলাম, কিছুক্ষণ হতে দেব। তারপর চাপাটা খুলে দেখেছি যে ভাজা হয়েছে কিনা। দেখলাম, দেখে এবার এতে সর্ষে বাটা ছিল, সেই সর্ষে বাটা দেয়া হলো। সর্ষে বাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে এটা একটু নেড়ে নিতে হবে। এবার নাড়বে। হলুদ কখন দেবে? তারপর এতে হলুদ দিতে হবে 2 চামচ। এখানে আমি হলুদ দিয়েছি 2 চামচ হলুদ দিয়েছি। আর 2 চামচ জিরা ধনিয়া গুঁড়া, যেটা ভেজে গুঁড়িয়ে রাখা ছিল সেটা দিয়ে তারপর এতে কী দেওয়া হবে, এটা আবার চাগিয়ে চাগিয়ে নাড়িয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা সব সবজির সাথে মিশে যায়। এটা আবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখা হবে। একটু লো ফ্লেমে করা, গ্যাসের ওভেনটা একটু লো ফ্লেমে করে রাখা হবে যাতে এটা ভালো করে ভাজা হয় সবজিগুলো। আবার ঢাকা দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর খুলে এটাতে 3 মগ জল দেওয়া হয়েছে। 3 মগ জল দেওয়ার পর
এটা চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটা চাপা দিয়ে রাখা হয়েছে। এবার তো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে পুরো কালারটা, সুগন্ধটাও দারুণ আসছে। ভালো করে এটা একটু মশলাগুলো নেড়ে দেওয়া হয়েছে। তারপর এতে ঢাকা দেওয়া হলো যাতে এটা সিদ্ধ হয়। তো কিছুক্ষণ পরে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। উল্টে দিও না জানো। তারপর এতে একটু হালকা মিষ্টি গুড় দেওয়া হয়েছে, তাহলে চাপা দেবে টেস্টি হওয়ার জন্য। তারপর এটা দেখলাম যে এর স্বাদটা ঠিক আছে কিনা, লবণের পরিমাণের স্বাদটা ঠিক আছে কিনা। তারপর এতে পরিমাণ মতো একটু লবণ দেওয়া হয়েছে, টেস্ট করে দেখা হয়েছে। আমার মা এটা টেস্ট করে দেখছে যে আর একটু লবণ দিতে হবে কিনা। একটু লবণ কম হয়েছে, তারপর এতে পরিমাণ মতো লবণটা দেওয়া হয়েছে, দিয়ে আবার একটা ঢাকা চাপা দেওয়া হয়েছে যাতে এতে পরিমাণ মতো সবকিছু মশলা সবকিছু সব সবজির সাথে মিশে যায়, যাতে টেস্টি হয়। পুরো সবজি গোটা সেদ্ধ, সরস্বতী পুজোর জন্য স্পেশাল, খুব ভালোই লাগে খেতে। এই দিন আমরা সবাই মিলে আনন্দ করে করেছি গোটা সিদ্ধটা, বাড়ির সবাই মিলে। তারপরে এই যে টেস্টটা দেখা হচ্ছে ঠিক আছে কিনা। এতে আবার ঢাকা দিয়ে রাখা হবে, সেতে কিছুক্ষণ 1 ঘন্টা টাইম লেগেছে গোটা সিদ্ধ হওয়ার জন্য। আমাদের গোটা সিদ্ধ রেডি হয়ে গেছে, খুব সুন্দর দারুণ টেস্টি হয়েছে। তোমরাও করে দেখো, দারুণ হয়েছে, হেভি সুন্দর কালারটাও এসেছে। তারপর হয়ে যাওয়ার পর গ্যাসটা অফ করে রেখে দেওয়া হয়েছে। রাতে আমরা মুড়ি আর গোটা